ক্লিয়ার দেখা যাচ্ছে। গরুটা রেডি করার পরে বিক্রি করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তলা মাঠ যখন রেডি হবে 6-7 করে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এদিকে না গেলে ছাড়া দে, ছাড়া দে দড়ি। দেখেন কোয়ালিটি ফার্স্ট ক্লাস, কিন্তু 2 দাঁত। আর একটু টান দে, কেবল রেডি হয়ে আসতেছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছে যেহেতু দর্শকের উদ্দেশ্যেও বলে দেই, গরুটা হলো প্রথম বিয়ানের, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে, শাহিওয়াল, মোটামুটি ভালো পার্সেন্টেজ। তবে গরুতে একটা জিনিস কিন্তু একটু হালকা আছে, সেইটা না বললে না, সেটা হলো জার্সির 10% হইলেও কিন্তু এটাতে আছে, ঠিক আছে। আপনার পিছনের সাইডটা একটু দেখলে অনুভব করতে পারবেন, এটা কিন্তু শাহিওয়ালের পিছনের সাইডটা শাহিওয়ালের না, এটা জার্সির সাথে আছে, ঠিক আছে। যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন। তার মানে 10% হইলেও আছে, যদিও বেশি আছে জার্সির তবে গরুটা হলো শাহিওয়ালের সাথে জার্সির ক্রস। আর এই ক্রস ব্রিড অবশ্যই দুধে ভালো হবে ইনশাল্লাহ। আর গলার দিকে কিন্তু দেখেন, গলার ডিজাইনটা কিন্তু একবারে শাহিওয়াল, এবং চোট একটু শাহিওয়ালের মতো না, এটা চোটটা হলো দেখেন মানে জার্সির মতো আর কি, চোট একটু কম। আর পিছনের সাইডটা আবার একবারে জার্সির মতো, আর নাভিও কিন্তু আছে। তার মানে এই গরুতে বেশ কিছু সুযোগ সুবিধা আছে। জার্সি থাকার কারণে দুধের রেকর্ডটা একটু বেশি ভালো হবে, লং টাইম দুধ দেবে। আর শাহিওয়াল থাকার কারণে ওর যে শারীরিক গঠন বা পশম, সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে, ঠিক আছে। তো এই আর কি। তো প্রথম বিয়ানের দাঁতটা যদি দেখান যাইতো তাহলে বেশি ভালো হইতো। দাঁত দেখান যাবে, আসলে বল দেখতো একটু দুলাল, ধর তো দাঁত দেখা যায় নাকি। গরু নতুন কেউ দেখলে পরে একটু হা 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 হ্যাঁ, দাঁতটা একটু দেখতে পারলে সুবিধা হইতো। এই যে দেখেন 2 দাঁত, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন 2 দাঁত। এইটা দেখেন, আমাদের কাছে গরু কেনার সুবিধাটা আপনাকে বলি, সেটা হলো 100% সব কিছু যেটা বলবো সেইটা পাবেন। 1 নম্বরে দাঁত যেটা বলবো সেইটা থাক, ওখানে দাঁড়া থাক, একটু 19-20 হবে না। 2 নম্বরে চোখ কানা, তারপরে জরায়ু বের হওয়া, এইগুলো প্রবলেম থেকে 100% একবার সিকিওর থাকবেন, ঠিক আছে, কোনো থাকবে না আমাদের। আর বাদ বাকি দাম দর যাচাই করবেন বাজার অনুযায়ী। যদি আমার কাছে মনে হয় যে দাম বেশি, কেনার দরকার নাই, সমস্যা নেই। কারণ শাহিওয়াল গরুগুলো আসলে অ্যাভেলেবল পাওয়া কঠিন, পাওয়া যায় না, ঠিক আছে। এই কারণে অবশ্যই আমরা একটু বেশি দামে কিনে নিয়ে আসি। আর গরু এইটা রেডি করার পরে বিক্রি করলে যে কিনবে সেও একটু সুবিধা পাবে, এবং আমরা বিক্রি করব আমরাও একটু সুবিধা পাবো। তো প্রথম বিয়ানেই মাশাআল্লাহ মোটামুটি 5 থেকে 7 লিটারের মধ্যেই থাকবে দুধ, প্রথম সকালে একবারে, আর পরের বারে হয়তো 3 লিটার। তো বাকি আপনাদের কাছে যেইটা ন্যায্য মনে হবে সেই অনুযায়ী আপনারা করবেন। হাইট আছে আপনার ধরেন যে মোটামুটি 54 ইঞ্চি, ঠিক আছে, হাইট আছে 54 ইঞ্চি, লেন্থ তো মাশাআল্লাহ অনেক দেখতেই পাচ্ছেন। বাদ বাকি আমাদের সিলেটে গরু বিক্রি করা আছে, এবং বিক্রি করা আছে আপনার ফরিদপুরে, এবং বিক্রি করা আছে কুমিল্লাতে। তো আপনারা এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান, আমরা একটু সুবিধা পাবো, যে গরুগুলো আমরা বিক্রি করছি তাদের গরু পৌঁছাইতে সুবিধা, ওইদিকে নিয়ে যা, তাদেরকেও একটু কম টাকার মধ্যে গরুগুলো পাঠাইতে পারবো। আর এই গরুটা যে কিনবে সেও কম টাকার মধ্যে নিতে পারবে। তবে 100% বলি, আজকে এই গরুটা যেই দামে বিক্রি করব, আজ থেকে 15 দিন পরে এই গরু কিন্তু 10 থেকে 15 হাজার টাকা আমি হাটে নিয়ে গেলেও বেশি পাবো, অনলাইনেও বেচলেও বেশি পাবো। কারণ কি বলি, সেইটা হলো 10 থেকে 15 দিন পরে এই গরুটার মোটামুটি মানে ফিগারটাও আসবে অন্যরকম, চেহারা আসবে অন্যরকম,
এইটা যেই সময় কিনে নিয়ে এসছি এই সময় কিন্তু এরকম চকচকে ছিল না, ঠিক আছে। আমি 8-10 দিন এটা সেবা করতেছি, যদিও ঠান্ডার কারণে গোসল করাই নাই। আর তারপরে তলাটা এত বেশি আসবে ওই সময় কিন্তু আপনারা নিজেরা অনুভব করতে পারবেন, বা তখন ভালো লাগবে। গাভী গরুর ওলানটাই হলো মেন, এই আর কি। তো দর্শক অনেক সময় নষ্ট করলাম আপনাদের, তবে একটু সময় ধরে ভিডিও দেখলে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন, এই কারণেই মূলত ভিডিও করা। তো যদি কোনো দর্শক নিতে চান তাহলে নিতে পারবেন। এইটা দর্শক আগের ভিডিওতে চাইছিলাম দাম, এটার 1,75,000 টাকা চাইছিলাম। আসলে 1,75,000, আমরা তো গরু মোটামুটি বিক্রি করি 1,30,000, 35,000, 45,000, 1.5 লক্ষ টাকার মধ্যে বিক্রি করি, ঠিক আছে। কিন্তু আমাদের এটার সাথে যেটা ছিল ওই গরুটা অনেক বড়, আর এই গরুগুলো একটু বেশি দামের কেনা, ঠিক আছে। যার কারণে আমরা ওই রেটে দিতে পারতেছি না, কারণ ওই গরুগুলো একটু সাইজেও ছোটো হয়, আর এটা আসলে সাইজে অনেক বড়। তো এই গরু যদি কেউ নিতে চান দর্শক ইনশাল্লাহ যোগাযোগ করবেন। 1,75,000 টাকা চাচ্ছি, দাম করা যাবে এইটার অবশ্য, এইটা না যে তবে এইটা 1,75,000 এইটা চাওয়ার কারণ হলো আমার টার্গেট হলো আজ থেকে মোটামুটি আরও 15 দিন পরে যদি আমি গরুটা বিক্রি করি, ওইদিকে নিয়ে যা, আজ থেকে 15 দিন পরে যদি এটা বিক্রি করি তাহলে 1,75,000 বিক্রি করব, কমে বিক্রি হবে না, ঠিক আছে। একটা কথা বলি, সেটা হলো হাটে যদি বিক্রি করি তাহলে মোটামুটি 60 থেকে 1,60,000 থেকে উপরে যা পাই এইটা পাবো, ঠিক আছে। আর অনলাইনে যদি বিক্রি করি তাহলে অবশ্যই 5-7 হাজার টাকা ইনশাল্লাহ বেশি আসবেই, কারণ অনলাইনের ব্যাপার সেইটা হলো ভালো একটা জিনিস আপনি ঘরে বসে কিনতেছেন, ঠিক আছে। ভালো একটা জিনিস ঘরে বসে আপনি যেইটা চয়েস করে নিয়ে আসবেন আর আপনার মিস্টেক হয়ে যাবে, হাট থেকে চয়েস করে নিয়ে আসবেন এবং আপনার মিস্টেক হয়ে যাবে, সেই জায়গাতে আমরা ওই চয়েসটা করে নিয়ে আসবো, ওইটাতে কোনো মিস্টেক থাকবে না, গরুর কোনো সমস্যা থাকবে না, সেগুলো দেখে একবার নিখুঁত একটা গরু আপনার খামারে বা আপনার হাতে আমরা দিয়ে দিই। এই কারণে অনলাইনে একটু হইলেও বেশি আসবে, ঠিক আছে। আর যদিও কারো কাছে মনে হয় যে দাম অনেক বেশি, আমি আন্তরিকভাবে দুঃখিত, দাম বলার দরকার নাই, বা মানে সমস্যা নাই, দাম বেশি হইলে আপনারা নেবেন না। যার কাছে মনে হবে যে না সঠিক মূল্য এটার, সে অবশ্যই গরুটা নেবে। তো দর্শক 1,75,000 চাচ্ছি, বাদ বাকি দাম করার সুযোগ আছে, যেই দিন যাবে দাম এটার ইনশাল্লাহ বাড়বে, ঠিক আছে। এই যে কাঠিগুলো দেখা যাচ্ছে এইগুলো মোটামুটি 15 দিনের মধ্যে কভার হয়ে যাবে, তারপরে উলান যখন বাড়বে, এই আর কি। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, বিদায় নিচ্ছে ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কম্বল পরা লিয়ে গেল না, কম্বল দিয়ে দে। দর্শক আর একটা কথা বলি, সবাই কিন্তু কম্বল ব্যবহার করবেন শীতের সময়। আমরা কিন্তু 24 ঘন্টা কম্বল দিয়ে রাখি। কম্বল দেওয়ার লাভ হইলো যে গরুর শরীরটা পরিষ্কার থাকে, ময়লা হয় না। আর দ্বিতীয় নাম্বারে মশা মাছি এইগুলোর থেকে হয়, কারণ শীতের সময় মাছির একটু অত্যাচার বেশি। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক গরুর এই যে পিঠের উপর দিয়ে মাছি পড়ে একবারে পশম নষ্ট করে দেয়, স্কিন নষ্ট করে দিচ্ছে। তো এই কারণে আমরা সব সময় এটাকে কম্বল দিয়ে রাখি, ঠিক আছে। তো চেষ্টা করবেন সবাই শীতের সময় পুরা কম্বল দিয়ে যদি ঢাপে রাখেন, আপনার গরু মানে অনেক ক্ষেত্রে কিন্তু সব দিকে ভালো থাকবে, ঠিক আছে। তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আর যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ওলান পালান কিন্তু সেই রকম আসবে মাশাল্লাহ, দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই বাচ্চার সমস্যা হলো ওই রকম জায়গাতে যায় থাকবে, এটা হলো সমস্যা।